সকল ছাত্রছাত্রীকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের বাংলা ব্যাকরণের কিন্তু বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো বাক্যের শ্রেণীবিভাগ। ঠিক আছে, বাক্যের শ্রেণীবিভাগ এটি কিন্তু প্রতিটা আমাদের ক্লাসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা যদি তোমরা ভালো মতো করো তোমাদের কিন্তু কোনো বাক্য পরিবর্তনে কিন্তু কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, ওই জন্য মন দিয়ে ভালো মতো কিন্তু বোঝার চেষ্টা করো। দেখো, বাক্য আমরা আগেই পড়েছি, আমরা সকলেই জানি যে বাক্য কি। বাক্য হলো অনেকগুলি শব্দ পাশাপাশি বসে তখন সেটাই বাক্য পরিণত হয়, তাই তো। আর আমরা যেটাকে ভাষা বলি, এবার ভাষা কি? ভাষা হলো সেটি যে অনেকগুলি বাক্য পাশাপাশি বসে যখন আমাদের মনের ভাবটা যখন প্রকাশ করে তখন সেটি কিন্তু আমাদের কিন্তু ভাষা হয়, তাই তো। যেমন ধরো, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়ে খেলতে যাব, আমি ভাত খেয়েছি তারপর ঘুমোতে যাব, এরকম অনেক আমরা শুধু এটা না, আমরা অনেক ধরনের বাক্য বলি। আমি এখন যে কথা বলছি সেটিও কিন্তু কি বাক্য, তাই তো। তোমরা যেটা কথা বলো সেটাও কিন্তু কি বাক্য। তাহলে এখন দেখো, বাক্যের শ্রেণীবিভাগ আমাদেরকে দেখতে হবে। আমরা যে বাক্যগুলো বলছি সেগুলোর কিন্তু অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। তার মধ্যে মূল যে বাক্যের শ্রেণীবিভাগ সেটি হলো দুটি, একটি হলো গঠনগত, আরেকটি হলো অর্থগত। ঠিক আছে, এবার গঠনগত বলতে গঠন হিসাবে সেটি হলো 3 প্রকার, আর অর্থগত অর্থ মিনিং, যেটা মিনিংফুল, সেটাতে হলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি কিন্তু প্রকার রয়েছে। এবার গঠনগত, আজকে আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে গঠনগতটা আলোচনা করব, তারপরে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে কিন্তু অর্থগত যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে এখন দেখো রয়েছে গঠনগত যে আমাদের বাক্যের শ্রেণীবিভাগের যে প্রথমটি, সেখানে হলো 3 প্রকার আমরা দেখতে পাচ্ছি গঠনগত বাক্য, যে একটি হলো সরল বাক্য, আরেকটি হলো জটিল বাক্য, আরেকটি হলো যৌগিক বাক্য। এবার আমরা যদি দেখি যে সরল, আমরা কথাটা দিয়ে কিন্তু কি বুঝছি যে সরল হবে সাধারণ হবে, তাই তো। জটিল আমরা সকলে অনেক সময় বলি না, কি জটিল রে তুই, এরকম বলি তো, তাই তোমরাও তো বলো অনেক সময়, সত্যি কি জটিল কী হবে, ওখানটা কিন্তু খুব কমপ্লিকেটেড হবে। এবার যৌগিক হবে কি বলতো। যৌগিক বলতে এখানে বোঝানো হয়েছে কোনো সংযোগ করা হবে কোনো বাক্যে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই দেখছি যে সরল বাক্য কাকে বলে। ঠিক আছে, মন দিয়ে দেখো তোমরা যে সরল বাক্য কাকে বলে। সংজ্ঞাটি এমন যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এবার সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া তোমরা আগেও পড়েছো তোমাদের ক্লাসে, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়াপদের সাহায্যে কিন্তু আমাদের মনের ভাবটা প্রকাশ হয়। যে ক্রিয়াপদের সাহায্যে আমাদের মনের ভাবটা প্রকাশ হয় না সেটি কিন্তু অসমাপিকা ক্রিয়া। যেটিতে আমাদের সমাপিকা আমাদের মনের ভাবটা প্রকাশ হয় যে ক্রিয়াপদের সাহায্যে, সেটিই কিন্তু হলো সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে সমাপিকা ক্রিয়া আমাদের সরল বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র উদ্দেশ্য থাকবে, কিন্তু একাধিক কিন্তু অসমাপিকা ক্রিয়া কিন্তু সেখানে থাকতেই পারে। সেখানে যে একটি মাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে এমন নয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সমাপিকা ক্রিয়া কিন্তু কয়টি হবে? একটি কিন্তু হবে। উদাহরণ হিসাবে দেখো রয়েছে ছেলেরা মাঠে ফুটবল খেলে। ঠিক আছে, ছেলেরা মাঠে ফুটবল খেলে। এখন যদি আমরা শুধু বলতাম ছেলেরা মাঠে ফুটবল, সেটাকে আমরা আমাদের মনে ভাবটা প্রকাশ হতো? কখনোই কিন্তু হতো না। যখন আমরা বলেছি যে ছেলেরা মাঠে ফুটবল খেলে, তখনই কিন্তু আমাদের কিন্তু মনের ভাবটা প্রকাশ হচ্ছে। তার মানে কি? আমাদের এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া রয়েছে। তারপর তোমাদের যে গঠনগত যে ভাগের যে রয়েছে জটিল বাক্য, সেটি জটিল বাক্যর সংজ্ঞা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, জটিল বাক্যের সংজ্ঞা হলো যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য বা উপবাক্য তোমরা বলতে পারো, এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য কিন্তু থাকবে, তাকে কিন্তু আমরা বলবো জটিল বাক্য। যেমন দেখো, উদাহরণ হিসাবে আমি একটি লিখেছি যে যখন রাত 10টা বাজলো তখন সকলে শুতে গেল। ঠিক আছে, কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি প্রধান 10টা বাজছে বলেই তো সবাই শুতে গেছে, তাই তো। অপ্রধান কিন্তু শুধুমাত্র একটি না, একাধিকও কিন্তু থাকতে পারে। এখানে একটি রয়েছে, কিন্তু অনেক বাক্যতে কিন্তু আমরা একাধিকও দেখতে পাবো। এখন আমাদেরকে জটিল বাক্যে একটি কথা মনে রাখতে হবে যে আমরা যখন জটিল বাক্য করব, অবশ্যই কিন্তু আমরা কিন্তু কি আনবো? যখন তখন, যারা তারা, যিনি তিনি, যেহেতু সেহেতু, আরও অনেক রয়েছে, আমি তোমাদেরকে পরবর্তীতে বলে দেব। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে জটিল বাক্যতে কিন্তু এগুলি কিন্তু আনতেই হবে। আমরা যদি জটিল বাক্য করতে যাই আমাদের কিন্তু এমন আনতেই হয়। ঠিক আছে,
তারপর আমাদের যে রয়েছে গঠনগতভাবে যৌগিক বাক্য, তাহলে আমরা যৌগিক বাক্য সংজ্ঞাটা দেখি। যৌগিক বাক্যের সংজ্ঞাটি এমন যে সংযোজক শব্দ, এবার সংযোজক শব্দ বলতে কি আমরা অব্যয়ে পড়েছি, তোমরা আগেই পড়েছো অব্যয়ের সংযোজক মানে কি এবং, কিন্তু, আর, ও, এগুলো তো সংযোজক করা হয়, তো দুটো বাক্যকে সংযোজক অব্যয় বা সংযোজক শব্দ, সংযোজক অব্যয়ও তোমরা কিন্তু বলতে পারো, অব্যয় পদ বা সংযোজক শব্দ, ঠিক আছে। সাহায্যে একাধিক বাক্য অর্থের সঙ্গতি মান্য করে বৃহত্তর বাক্য গঠন করা হয়, ঠিক আছে। তো কী করা হয়, মানে আমাদের অনেকগুলো বাক্য দেওয়া থাকবে, ঠিক আছে, সেগুলোকে আমাদেরকে কী করতে লাগবে, এক করে আমাদেরকে কিন্তু যৌগিক বাক্য কিন্তু গঠন করতে হবে। যেমন এখানে দেখো একটি উদাহরণ দিয়েছি, এবার 20,000 টাকা পণ ও হাতে হাতে, বা 20,000 টাকা পণ এবংও লিখতে পারো বা ও লিখতে পারো তোমরা, আমি এখানে ও লিখেছি, বা এবং হাতে হাতে কিন্তু আদায় হলো, ঠিক আছে। তাহলে কি 20,000 টাকা পণ আর হাতে হাতে কিন্তু সেটা কি হলো, আদায় হলো, অনেক দিন ধরে ধরো আটকে ছিল। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সরল বাক্যে কী হবে, আমাদের সরল বাক্যে হবে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, এটি খুবই সহজ। তারপরে জটিল বাক্যতে আমাদের কী করতে হবে, একটি মাত্র খণ্ডবাক্য থাকবে, আর এক বা একাধিক কিন্তু অপ্রধান খণ্ডবাক্য কিন্তু থাকতে পারে, প্রধান একটি হবে শুধুমাত্র। সেখানে আমাদের জটিল বাক্যতে কী আনতে হবে, যখন তখন, যারা তারা, যিনি তিনি, যেহেতু সেহেতু, আরও অনেক কিন্তু আমরা আনতে পারবো। যিনি তিনি আমি এখানে লিখেছি, আরও অনেক কিছু রয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর যৌগিক বাক্যে সংযোজক অব্যয় বা শব্দের দ্বারা যখন আমরা একাধিক বাক্যকে অর্থের সাহায্যে, মানে ওটা দুটো আলাদা আলাদা বাক্য থাকে, বা ধরো তিনটা চারটা এরকম থাকতে পারে, ঠিক আছে, বেশিরভাগ দুটোই থাকে, দুটো বাক্যকে আমরা তখন কী করব, আমাদের সংযোগে আমাদের যৌগিক বাক্য হিসাবে আমাদের কী কী আনতে হবে, কিন্তু, এবং, অথচ, ও, কিংবা, এগুলো কিন্তু আরও আনতে পারো, এগুলো আমরা সংযোগ করে, মানে আমরা মাঝখানে বসিয়ে কিন্তু আমরা যৌগিক বাক্য গঠন করব। আর এটি হলো তোমাদের গঠনগত গেল। পরবর্তীতে আমি তোমাদের অর্থগত যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পড়াবো। অবশ্যই এগুলো কিন্তু মন দিয়ে ভালো মতো করবে, প্র্যাকটিস কিন্তু করতেই হবে। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে পরিবর্তন দিতে পারে, যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে, জটিল থেকে যৌগিকে, এমনই কিন্তু তোমাদের দিয়ে থাকে। এবার দেখো যে পরবর্তীতে যেটা আলোচনা করব সেটি আমি শুধু বাক্যগুলি কী কী সেগুলো আমি বলে দিচ্ছি, অর্থগত ভাগগুলি। প্রথমটি হলো নির্দেশাত্মক বাক্য, তারপরটি হলো প্রশ্নবাচক বাক্য, তারপর হলো অনুজ্ঞাবাচক বাক্য, তারপর হলো ইচ্ছাবাচক বাক্য, তারপর হলো সন্দেহবাচক বাক্য, তারপর হলো বিস্ময়বোধক বাক্য, তারপর হলো শর্ত সাপেক্ষ বাক্য, ঠিক আছে। এগুলি আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমে তোমরা এগুলো ভালো মতো করো, তারপরে আমি ওগুলো আলোচনা করব। আশা করি তোমরা সকলে বুঝেছো। যদি কিছু অসুবিধে হয় নিশ্চয়ই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। ধন্যবাদ।